হ্যালো, আসসালামু আলাইকুম। রাত বিরাতে যখন আমার লিপস্টিকের সোয়াচ দেখাতে ইচ্ছা করে তখন আমি যা করি। লিপস্টিকের সোয়াচ দেখানোর সময় যদি একদম বেয়ার ফেস থাকে তাহলে কিন্তু ভালো লাগে না একদমই। তাই ভাবলাম হালকা পাতলা একটা কিছু দিয়ে নেই। তবে আমি ফেসে তেমন কিছুই দেই নাই। কিছু না বলতে একদম কিছুই দেই নাই। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রাউ কিট দিয়ে একদম আইব্রোটাকে এঁকে নিয়েছি। আসলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আমি ইউজ করে তেমন একটা স্যাটিসফাইড না, ওইরকম ভালো না, মানে চালাইলে চলে এই টাইপের একটা, আর একদমই ওয়াটারপ্রুফ না। আইব্রোগুলা ড্র করার পরে আমি একটা ফলস নোজ পিন পরে নিলাম, মানে একটা টিপ দিয়ে নিলাম আর কি। তারপর যেটা আমি সবসময়ই করি সেটা হচ্ছে একটা লিপ টিন্ট আমি নিই। এই লিপ টিন্ট আমার খুবই পছন্দ, কেন আমি জানি না। এটা একদম এমন একটা স্কিন কালার হয়, মনে হয় যে ন্যাচারালি একদম পিঙ্ক পিঙ্ক একটা ভাব, একদম ব্লাশন ব্লাশন একটা ফিল আসে। আসলে তো ব্লাশন না, লিপ টিন্ট, মানে একের ভিতর সব। এটা চাই আমি মাঝে মাঝে চোখে দেই, লিপসে দেই, গালে দেই, মানে এটা দিলে মনে হয় যে একদম মানে আসল স্কিনটাই মনে হয় এত সুন্দর। অনেক আগে কতগুলো লিপস্টিক কিনেছিলাম, তো এটা সোয়াচ আমি দেখি যে ভিডিওটা আসলে অনেক আগের, এটা আজকে আমি ভয়েস দিচ্ছি, ভাবলাম যে বসে আছি ভয়েসটা দিয়ে আপনাদেরকে দেখাই। এই ফারের যে কাভারগুলো, এগুলো কিন্তু আপনার চাইলে অন্য লিপস্টিক ইউজ করতে পারবেন। আর এটা আসলে কালার ওইরকম না যে ব্লুর ভিতরে এই কালারটা থাকবে ওই কালারটা থাকবে, ওরকম কিছু না। রেড, পিঙ্ক এগুলোর কাছাকাছি সবগুলা কালার। একটা হচ্ছে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন মেরুন কালার। আর এগুলো কিন্তু অনেক সহজে ড্রাই হয়ে যায়, আর উঠানো কিন্তু অনেক কষ্ট হয়। আমি মেকআপ রিমুভার নিয়ে কিন্তু উঠাচ্ছি, দেখেন উঠাতেও কিন্তু মোটামুটি ভালোই ঝামেলা। নেক্সট যে কালারটা আমি ট্রাই করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একটু রেডিশ টাইপ, মানে রেডের সাথে একটু পিঙ্ক মিলালে যেরকম একটা কালার আসে, এটা হচ্ছে ওই রকম একটা কালার। এটা পিঙ্ক বলেন, ব্ল্যাক বলেন অথবা হোয়াইট বলেন, এই টাইপের ড্রেসের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। মেইনলি আমার কাছে ভালো লাগে হোয়াইট কালার ড্রেস পরলে রেড বা পিঙ্ক দিতে লিপস্টিক খুব ভালো লাগে। এই যে দেখেন, এটা কিন্তু কালারটা একটু গ্লসি গ্লসি। তারপর এই যে দেখেন আমার মা শুয়ে আছে, সে মোবাইল চালাচ্ছে। এটা অনেক আগের একটা ভিডিও, তো এখানে আমার মাকে দেখা যাচ্ছে, একটু দেখাই দিলাম। তারপর এখন আমি আরেকটা সোয়াচ করব, সেটা হচ্ছে রেড কালার। অন্যদের লিপসে আর একটু ডার্ক কালার আসলে আসতে পারে, আমার যে লিপের যে স্কিন ওইটাতে কিন্তু কখনোই আমার একদম ডার্ক কালার আসে না। আমি যেটাই দিই এটা একটু লাইট কালার হয়ে যায়। এটা কিন্তু মোটামুটি একটা সুন্দর একটা রেড কালার ছিল, মানে একদম টমেটো রেড যেটা, ওইটা ছিল। দেন আমি নেক্সট আরেকটা সোয়াচ করব। সোয়াচ করে আপনাদেরকে দেখাবো। যে দেখেন লিপস্টিক দেওয়ার সময় একদম ল্যাপটায় লুপটায় কি অবস্থা হয়েছে। আসলে মাঝে মাঝে আমার এরকম হয়, আমি অনেকদিন পর যখন সাজি তখন মনে হয় আমি সাজ ভুলেই যাই, তখন আমার টাইমও বেশি লাগে, আর আমার কাছে সবকিছু নতুন নতুন কেমন জানি লাগে। আসলে সবকিছু তো একটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস ছাড়া সবকিছুই মানুষ ভুলে যায়, এটা খুব স্বাভাবিক। এই কালারটা আমার খুব ভালো লেগেছে, এটা একদম পিচি পিঙ্ক টাইপের, কিন্তু পিচি পিঙ্ক হলেও এটা একটা সুন্দর একটা কালার, সব ড্রেসের সাথেই যাবে এই কালার। তারপর আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটাও একটা রেড। তবে ওদের সবগুলো কালার রেড হলে বা পিঙ্ক বা অরেঞ্জ হলেও এগুলোতে একটু ভ্যারাইটি আছে কি, কোনোটা একটু গ্লসি কোনোটা একটু ম্যাট, এরকম একটা এগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। তো এখন এই যে কাভারটা দেখেন, এটা কিন্তু খোলা যায়, এটা কিন্তু খুলে আপনার ইচ্ছা করলে আপনার বাসায় যে কোনো লিপস্টিক ইউজ করতে পারবেন। আর এত সস্তায়, মানে আমি 6টা লিপস্টিক কিনেছি, আর মানে আমার কাছে অবাক লেগেছে যে এত সস্তা ওরা কিভাবে দিল, যে এত সস্তায় কিনে তারপর এটার মধ্যে আবার কাভারগুলো দিয়েছে, এই জন্য আমার কাছে একটু বেশি অবাক লেগেছে। যাই হোক, অ্যাট লাস্ট আমি একটা আইলাইনার দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পেইন আইলাইনার। তো পেইন আইলাইনারটা আমার কাছে খুব ইজি লাগে দিতে, আর পেইন আইলাইনার দিয়ে আমি আসলে কি করি সেটা আমি একদিন আপনাদেরকে দেখাবো। আইশ্যাডো দেওয়ার পরে এটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ আইশ্যাডোর উপরে কিন্তু জেল আইলাইনারটা খুব একটা বসতে চায় না। আর এছাড়া যে ফাঁকা ফাঁকা হয়ে থাকে চোখের মাঝখানে, মানে পাপড়ির মাঝখানে, ওই জায়গাতে এই আইলাইনারগুলো দিলে খুবই ভালো হয়। নর্মালি আমি জেল আইলাইনার ইউজ করি, কিন্তু এই পেন আইলাইনারগুলো আমার বাসায় সবসময় থাকে। তো এই ছিল আজকের মতো দেখানো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবসময় বিড়ালটা আমার কাছে চলে আসে, এই বিড়ালটার জন্য আপনারা সবাই একটু দোয়া করে দিয়েন।